রাজশাহীর এই রেস্টুরেন্টে খাবার খেয়ে আমি হতাশ। এইরকম বাজে অভিজ্ঞতা হবে আমি কল্পনা করতে পারিনি। রিসেন্টলি আমি গেছিলাম এই রেস্টুরেন্টে, যেখানে দুপুরে খাবার খাওয়ার জন্য, যদিও তখন অলমোস্ট 5টা বেজে গেছিল। বাইরের কাজ সেরে ভাবলাম এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে আমি বাড়ির দিকে যাব, কিন্তু এত বাজে অভিজ্ঞতা হবে আমি কল্পনাও করিনি। রেস্টুরেন্টে ঢুকে তাদের মেনু কার্ড থেকে 2টা রাইস প্লেটার এবং একটা পাস্তা অর্ডার করি। অর্ডার করার প্রায় 15 মিনিট পর তারা খাবারগুলো পরিবেশন করে। তাদের এই খাবারগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। আমি কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি খাবারের দিকে যাই। খাবার খাওয়ার সময় আসল কাহিনী শুরু হয়। প্রথমে আমি এই প্লেটারটা ট্রাই করি, যেটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। তাদের রাইস গুলো দেখতে বেশ ঝরঝরে মনে হচ্ছিল। যখন মুখের মধ্যে নিলাম তখন আসল কাহিনী ঘটলো। তাদের এই রাইস গুলো থেকে আলাদা একটা স্মেল আসছিল, মানে ফ্রাইড রাইসের কোনো স্মেল পাচ্ছিলাম না। আমি যেমন ভালো কিছু পেলে আপনাদের সামনে শেয়ার করি, ঠিক তেমনি খারাপ অভিজ্ঞতাও আপনাদেরকে জানানো দরকার। কিন্তু যখন আমি মশলা চিকেনটা ট্রাই করি, এই চিকেনটা একদম আধা সিদ্ধ ছিল, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইরকম কিছু দেখে আমার খাওয়ার রুচিটাই হারিয়ে যায়। এরপরে আমি সেকেন্ড প্লেটারটা ট্রাই করি, ভাবলাম এইটা হয়তো ভালো হবে, কিন্তু একই অবস্থা, একদম কাঁচা আধা সেদ্ধ হয়েছিল। আর এই মাংসের ওপরে সসের পরিমাণ অত্যাধিক ছিল, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। লাস্ট পর্যন্ত এইটাও আমাকে ফেলে দিতে হলো। লাস্টে আমি তাদের এই পাস্তাটা ট্রাই করি, যেইটাই চিজের পরিমাণ অত্যাধিক ছিল, কিন্তু ভিতরে একদম আধা সেদ্ধ ছিল। বুঝলাম খাওয়ার সময় এইটা ঠিক মতো রান্না হয়নি। এই সকল বিষয়গুলো তাদেরকে জানালে তারা দুঃখ প্রকাশ করে, কিন্তু আমি যখন তাদের এই পাস্তাটা ট্রাই করতে বললাম তারা রাজি হলো না। এতে আমার মনে হয়েছে তারা নিজেরাও তাদের খাবার নিয়ে আত্মবিশ্বাসী না। সবকিছু আমি প্যাকেট করে বাইরে ফেলে দিই। এত কিছু খাওয়ার পর আমাদের বিল হয় 510 টাকা। এর মধ্যে থেকে তারা 40 টাকা ডিসকাউন্ট দেয়। এই 40 টাকা তাদেরকে দিতে চাইলে তারা নিতে চায় না। একটা রেস্টুরেন্টের ডেকোরেশন যতই সুন্দর হোক না কেন, খাবারের মান যদি ঠিক না থাকে, সেই রেস্টুরেন্টের দাম থাকে না। রাজশাহীতে যত বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তাদের খাবারের মান এবং কোয়ালিটি ঠিক থাকার কারণে তারা আজকে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। আমি চাইবো এই জিনিসটা কর্তৃপক্ষ আমলে নিয়ে কেউ কোনোদিন টাকা দিয়ে খারাপ খাবার খাবে না। আমার মতন বাজে অভিজ্ঞতা আপনাদের কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা হচ্ছে খাদক রেস্টুরেন্ট। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।